ইজি লাইফ সলিউশন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে নতুন ভার্সনে হোল্ডিং এন্ট্রি করতে হয়। এজন্য আপনাদের প্রথমে ল্যান্ডের ওয়েবসাইটে লগইন করতে হবে। তো আমি একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে লগইন করে রেখেছিলাম। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে লগইন করে আপনাকে ভূমি উন্নয়ন কর অপশনে যেতে হবে। এখান থেকেও যেতে পারবেন আপনি, নইলে এখানে যে ডট ডট চিহ্ন আছে সেই ডট ডট চিহ্নতে ক্লিক করে এই ভূমি উন্নয়ন কর নামক যে চিহ্ন আছে সেই ভূমি উন্নয়ন করে ক্লিক করলে আপনাকে ভূমি উন্নয়ন করের ইন্টারফেসে নিয়ে যাবে। ভূমি উন্নয়ন কর ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে আপনাকে যে ইন্টারফেসটি দেখাবে সেটা হচ্ছে এই ইন্টারফেস। সেখানে আপনি অনেক অপশন পাবেন, ড্যাশবোর্ড, ধাপ অঞ্চল, দাগ সেটিং, রেজিস্টার টু, হোল্ডিং এন্ট্রি, রেজিস্টার 3, ভূমি উন্নয়ন করের রসিদ সমূহ, এখান থেকে নাগরিকগঞ্জের খাজনাগুলো দিচ্ছে সেখানে রসিদ সময় অফিসিয়াল আইডি থেকে এই অপশনে দেখা যাবে। এখন আমরা হোল্ডিং এন্ট্রি করব কিভাবে সেটা দেখাবো। হোল্ডিং এন্ট্রি করতে হলে আপনাকে রেজিস্টার 2 তে ক্লিক করতে হবে। রেজিস্টার 2 তে ক্লিক করে আপনাকে হোল্ডিং এন্ট্রি নামক অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের এই হোল্ডিং এন্ট্রি নিবন্ধন ফর্মে নিয়ে আসছে। আমরা এখান থেকে দেখাবো হোল্ডিং এন্ট্রি কিভাবে করব। প্রথমে মৌজা সিলেক্ট করতে হবে, একটা মৌজা সিলেক্ট করে দিলাম। পরে ভূমি জরিপের ধরন সিলেক্ট করতে হবে। পরে মালিকানার সূত্র, মানে আপনার যে খতিয়ান অনুযায়ী আপনি হোল্ডিং এন্ট্রিটা করতে চাচ্ছেন সেই খতিয়ান অনুযায়ী আপনি, যদি মিউটেশন খতিয়ান হয় তাহলে ইনামজারি সিলেক্ট করবেন, আর যদি এসএ খতিয়ান বা যে কোনো জরিপ খতিয়ান বিআরএস খতিয়ান হয় তাহলে সর্বশেষ জরিপ অনুযায়ী এটা সিলেক্ট করবেন। খতিয়ান লিখে দিবেন, যে খতিয়ান অনুযায়ী আপনি হোল্ডিং এন্ট্রি করছেন সে খতিয়ান লিখে দিবেন। এখানে আপনি চেষ্টা করবেন খতিয়ান যে নাম্বারটা সেই নাম্বারটাই হোল্ডিং নাম্বার রাখতে। সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার হবে এমন একটি নাম্বার ওই মৌজায় আর কোনো ওই নাম্বারে আর কোনো হোল্ডিং নেই এমন কোনো নাম্বার। তাহলে আপনি যদি খতিয়ান একই এবং হোল্ডিং একই রাখেন সেটা অনেকের নাগরিকের ক্ষেত্রে সুবিধা হয়, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপর হোল্ডিং টাইপ দিয়ে দেবেন সাধারণ। সর্বশেষ পরিশোধের সে হোল্ডিং এন্ট্রি খতিয়ান অনুযায়ী সে কত বছর খাজনা দিয়ে নেয় সেটা নির্ধারণ করে সাল পরিশোধের সাল দিয়ে দিবেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাকে মালিকের বিবরণ এই তথ্য ইনপুট করতে হবে। এখানে দুইটি অপশন দেখাবে, মালিকের পরিচয় অনুসন্ধান নামক একটা অপশন, আর হচ্ছে মালিকের পরিচয় লিখে এন্ট্রি করেন এই নামক একটা অপশন। এই লিখে এন্ট্রি করুন, এখানে আপনি লেখার মাধ্যমে এটাকে এন্ট্রি করতে পারবেন। মোবাইল নাম্বার দেওয়া লাগবে, ডেট অফ বার্থ দেওয়া লাগবে, জাতীয় পরিচয়পত্র, মালিকের নাম মানে খতিয়ানে যে নাম থাকবে সেই নাম অনুযায়ী হোল্ডিং এর নাম দিতে হবে, তারপর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এটা দিয়ে আপনি মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন। এই অপশনটি, এই তথ্যগুলো দিয়ে পরবর্তী যেতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না এই লিখে আমি দিব না, জাতীয় পরিচয়পত্রর মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে দিব, সেটার অপশনও এই হোল্ডিং এন্ট্রিতে এবার নতুন ভার্সনে রাখছে। এটা হচ্ছে সহজ নিয়মে আপনারা করতে পারবেন, তাই এই সুবিধাটা রাখছে। তাই আমরা মালিকের পরিচয় অনুসন্ধান এই নামক তথ্য দিয়ে এটা ইনপুট করব। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে একটা বিষয় জানার আছে আপনাদের। জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। তবে আপনাদের মনে রাখতে হবে আপনি সেই জাতীয় পরিচয়পত্রই দিবেন বা এনআইডিটাই দিবেন যে এনআইডিটা আপনার, যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল